বিদেশে ইসকনকে অনেকবার লোক বলে কিচেন রিলিজন। আমাদের যে ইসকন প্রভুপাদ যিনি ফাউন্ডার আচার্য, উনি আমাদেরকে সবাইকে নির্দেশ দিয়েছিলেন কি যত ইসকন মন্দির রয়েছে ওখানে 10 কিলোমিটার রেডিয়াসে কেউ খালি পেট না ঘুমায়। সেই জন্য আমাদের যত পুরো বিশ্বতে মন্দির আছে 1200 থেকে বেশি মন্দির, আমরা রোজ সন্ধ্যাবেলা আমরা রান্না করে পুরো ফুল মিল আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করি। আমাদের অ্যালবার্ট রোড থেকেও আমরা প্রায় রোজ সন্ধ্যাবেলা আপনি দেখবেন 300-400 লোক সংগ্রহ করে খাবার নিয়ে যায়। দেখবেন অনেক আশপাশে যারা সিকিউরিটি গার্ড রয়েছেন, যারা কাজ করে, ওরা আসে টিফিন ক্যারিয়ার নিয়ে আসে, ওরা নিয়ে যায়। তো সব থেকে যখন এই গ্যাসের সমস্যা হলো তো ওদের চিত্রে আমার চোখের সামনে ঘুরছে কি যদি এটা প্রলং হয়ে যায় তাহলে ওকে ভাবে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। আর দীঘা জগন্নাথ মন্দিরেও যেখানে আপনারা জানেন কি ওখানে প্রায় 1 কোটি থেকে বেশি মানুষ 28 ডিসেম্বর পর্যন্ত এসেছিল। এখন আমরা সবার জন্য অনেক লোক প্রসাদ নিতে চাইছিল, সেই জন্য আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্টার্ট করেছিলাম। প্রায় 3000 আমরা লোকের জন্য আমরা ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমরা গ্যাসের সিলিন্ডারের জন্য 750 লোকের রান্না করা হচ্ছে। অফকোর্স জগন্নাথের যে ভোগ হয় 56 ভোগ, ওটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, ওটা রান্না হচ্ছে। জগন্নাথের রান্না কিছু কাঠেও হয়, তো ধরুন ওরকম কিছু সমস্যা হয় তাহলে আমরা কাঠে শিফট করতে পারবো। কিন্তু যে সাধারণ মানুষ আছে ওদের জন্য সন্দেশ আর এসব রান্না করা হয়, ওটা ইম্প্যাক্ট হবে যদি এই প্রবলেমটা কন্টিনিউ করে। আর কলকাতায় আমাদের প্রায় দিনে 3-4টে সিলিন্ডার লাগে, তো আমরা ওটা সেভ করার জন্য আমাদের যত ভক্ত আছেন যারা আশ্রমে থাকেন আর আমাদের গৃহস্থ ভক্ত, ওদের জন্য আমরা এখন খিচুড়ি মাত্র সার্ভ করছি। আগে আমাদের অ্যাটলিস্ট রাইস, ডাল, চাপাতি, 3-4 রকমের সবজি হতো, তো ওটা আমরা খিচুড়ি করছি, তো ওটাতে অনেক গ্যাসের সেভ করা যাবে। আমরা এটাই আশা করি কি তাড়াতাড়ি যুদ্ধটা সমাপ্ত। আর যে এলপিজি সংকট আমরা দেখছি, অনেক লোক আমাদের গৃহস্থরা ওরাও আমাদেরকে বলছে কি এখন গ্যাস বুকিং করতে গেলে অনেক সমস্যা হচ্ছে। প্রত্যেকদিন কলকাতা শহরেও ইসকনের যে মন্দির রয়েছে সেখানেও সকাল বিকাল একাধিক ব্যক্তিকে প্রসাদ বিতরণ করা হয়। যদিও যে প্রসাদের জন্য যে মেনু ছিল সেই মেনুতে তারা বদল এনেছেন, তার কারণ সেই মেনু বা সেই প্রসাদ তৈরি করার জন্য প্রত্যেক দিন যে পরিমাণ গ্যাসের সিলিন্ডারের প্রয়োজন তার জোগাড় নেই। ফলে মেনু বদল করে যারা আসছেন তাদেরকে খিচুড়ি দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে হচ্ছে ইসকন কর্তৃপক্ষ। একই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরেও যে মেনু থাকে সেই মেনুতেও যারা খাবার নিতে আসেন বা প্রসাদ নিতে আসেন সেই সংখ্যাকেও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব থেকে বেশি তারা সমস্যার কথা বলছেন, কারণ দীঘার জগন্নাথ মন্দিরে মিষ্টি তৈরি করা হয় এবং তার জন্য প্রত্যেকদিন যে সংখ্যক সিলিন্ডারের প্রয়োজন দরকার পড়ে সেই সংখ্যক সিলিন্ডারের জোগান না থাকায় কতদিন সেখানে মিষ্টি তৈরি করতে পারা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।